20%। 225 লিটারের 20%। তাহলে আমি একটু আগে বললাম যে লিটার এর মধ্যে একটা কি রয়েছে, রয়েছে, মানে কি গুণ 20%। আমরা এখান থেকে পার্সেন্ট সমান কি জানি, 100/1 অর্থাৎ আমরা 1/100 লিখতে পারি বা 100/1। তাহলে পার্সেন্ট সমান লিখতে পারি 1/100, 1/100 বা 1/100। তাহলে এখান থেকে আমরা লিখবো 225 গুণিত 20, পার্সেন্টের জায়গায় 20-এর সাথে 1 গুণ করলে 20 হবে, নিচে হবে 100। 0 0 কাটা। এবার এটাকে কাটবো, 2 1 2, 5 2 10, 5 1 5, আর এটাকে ভাগ করবো। তাহলে এটা কত হবে, 4 25 20, 4 25 20, 2 20, 5 5 25, তাহলে কত হয় 45%। কথা বলতে আমাকে 45%। আমরা এখান থেকে যদি লঘিষ্ঠকরণ করতে পারি, এইভাবে প্রশ্নটাকে সমাধান করতে পারবো। অর্থাৎ আমরা কি করলাম, 0 0 কাটলাম, তারপর লবে আছে 2, 2 দ্বারা 10কে কাটাকাটি করলে 2 1 2, 5 2 10। এরপর 5 দ্বারা 225কে কাটাকাটি করলে আমাদের হয়ে যাবে 45। তাহলে উত্তরটা কত হলো আমাদের 45%। ওকে, তাহলে সরি 45 কেন বলছিস, পার্সেন্ট না, শুধু 45, শুধু মাত্র 45। ওকে, এককটা হবে আমাদের লিটার। এরপর 10 নম্বর প্রশ্নটা হয়েছে যে 2/5 বা 5-এর 2-কে শতকরায় প্রকাশ এবং 2.25-কে ভগ্নাংশে প্রকাশ, দুটো অঙ্ক একসাথে করবো। ওকে, এইটা দিয়েছে আর 2.25, এটাকে ভগ্নাংশ আর এটাকে বলেছে শতকরায়। এটাকে বলা হয়েছে শতকরায় প্রকাশ। শতকরায় প্রকাশ করার জন্য আমরা প্রথমে পার্সেন্টেজে ভাঙিয়ে পেলাম 1/100। তাহলে এইটাকে যদি আমরা শতকরায় রূপান্তর করি, তাহলে আমাদের হরে কত লাগবে, 100 লাগবে। হরে কত লাগবে, 100। তাহলে আমরা সমহরের যে নিয়মটা শিখছিলাম না, হর সমান করা, তাহলে এখানে আমরা হরটাকে সমান না করে হরটাকে বানাবো 100। তাহলে আমরা হরটাকে 100 বানাইলে আমরা লবে 20, হরে 20 দ্বারা কি করবো, গুণ করব। এরপর কত হচ্ছে 20 দুগুণ 40, আর নিচে 5 20 100। এটাকে আমরা এভাবে লিখতে পারবো 1/100। তাহলে 1/100 সমান আমরা কি জানি, পার্সেন্ট জানি। তাহলে উত্তরটা কত হবে আমাদের 40%। তাহলে এখানে 2/5 বা 5-এর 2 সমান লিখতে পারবো কত, 40%। প্রশ্নটা ক্লিয়ার। এইভাবে যে কোনো একটা শতকরা প্রকাশ বা ভগ্নাংশে প্রকাশ আসতে পারে। ওকে, এরপর 2.25-কে আমরা ভগ্নাংশ করব। তাহলে আমরা এটাকে ভগ্নাংশ করব বলতে কি, দশমিক তোলার নিয়ম একটা রয়েছে, দশমিক উঠানোর নিয়ম। তাহলে আমরা এইটাকে আমরা দশমিক উঠানোর নিয়ম, প্রথম কথা হলো যেটা থাকবে সেই সংখ্যাটা আমরা ডাইরেক্ট লিখে দিব। তাহলে লিখলাম 2 2 5। ওকে, লিখছি, দশমিকটাকে উঠিয়ে দিয়েছি। এরপর যদি দশমিক লবে থাকে, তাহলে হরে যে আমরা গুণ দেব, হরে যে আমরা গুণ দিয়ে 1 লিখব। তাহলে হরের প্রশ্ন, এখানে হরে কিছু নাই, মানে মনে রাখবো 1 আছে। তাহলে 1-এর সাথে গুণ দিয়ে আমরা কি লিখবো, 1 লিখবো বললাম। তাহলে হরে যে গুণ দিয়ে 1 লিখবো। ওকে, আর এখানে দশমিকের জন্য এই 1টা লিখছি, দশমিকের জন্য 1 লিখছি, গুণ দিয়ে 1 লিখছি। এরপর দশমিক পর যে কয়টা সংখ্যা হবে সেই কয়টা আমরা শূন্য দিব। কয়টা সংখ্যা আছে, 2টা, সেজন্য 2টা শূন্য দিব। এরপর এটাকে আমরা লঘিষ্ঠকরণ করে যেটা থাকবে সেটাই হবে আমাদের উত্তর। তো লঘিষ্ঠকরণ যদি আমরা করি, এটাকে 5 20 100, এটাকে করলে কত হবে, 5 45 225। এরপর এটাকে আবার কাটাকাটি করা যাবে, 4 25 100, 5 9 45। তাহলে 9 কত হবে, 4। তাহলে উত্তরটা কত হলো, 9/4। 9/4 এটাই হলো আমাদের ভগ্নাংশ। এটা হলো আমাদের ভগ্নাংশ, মানে দশমিক থেকে ভগ্নাংশ। আর এইটা আমাদের ছিল শতকরায় রূপান্তর। এই টাইপের প্রশ্ন অবশ্যই যে কোনো একটা আসবে, আশা করা যায়। এরপর